হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে রান্না পুজো। তো কাদের বাড়িতে রান্না পুজো হয় সেটা তোমরা কমেন্টে তাড়াতাড়ি বলবে। এখন হচ্ছে আমাদের গোপাল সোনাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের। তেমনভাবে দেখাতে পারছি না কারণ একদমই টাইম নেই, তো আমার ভালো লাগছিল না। কী ব্লগ নিয়ে আসবো চলো তোমাদের সাথে রান্না পুজোর ব্লগটা শেয়ার করে দিলাম। এইখানে হচ্ছে আমাদের রান্না হবে, এখানে মাটির উনুনেও রান্না হবে এবং গ্যাসেও রান্না হবে। রান্না ভালোভাবে মুছে দেওয়া হয়েছে। এখানে নারকোল আর কাঠারি রেখে দেওয়া হয়েছে। এখানে সব মুছে মাছে রেখে দিয়ে বাসন ফাসন মেজে দিয়ে ওখানে রাখা হয়েছে। এখন আমাদের সব কাজ শেষ, এখন আর ভালো লাগছে না, কি করব। তার জন্য এখন একটু ঘোরাঘুরি করছিলাম। মা বললো সন্ধ্যা দিয়ে দে, তাই আমি সন্ধ্যা দিয়ে গোপাল সোনাদের খাইয়ে দিয়ে আমি এখন ধূপ টুপ দিয়ে ধুনো দিয়ে দিয়েছি। আমার গোপাল সোনাদের তোমাদের ভালোভাবে পুশ করে দেখাই, কারণ দূর থেকে দেখানো যাচ্ছে না। এই হচ্ছে আমার সোনা পিতলের গোপাল, আর ওখানে হচ্ছে সিংহাসনের মধ্যে গোপালদের বসানো আছে। এখানে হচ্ছে ঠাকুর আর ওপরে লক্ষ্মী ঠাকুর আছে। চলো, এই হচ্ছে লক্ষ্মী ঠাকুর। এখানে আমরা গোপাল সোনাকে খুব সুন্দর করে খেতে দিয়েছি। তো এরপর আমাদের কাটাকুটি শুরু হয়ে যাবে। বলতে না বলতেই কাটাকুটি শুরু। বা এখানে অনেক কিছুই কাটাকুটি হচ্ছে, আমাদের হবে না করে অনেক কিছুই হয়। জন্মাষ্টমী ওইভাবেই হয়েছিল। তো অনেক কিছু আমাদের কাটাকুটি হয়ে গেছে। আমার মা এখন করে নেবে, সব ধোয়াধুয়ি করে মশলা মাখিয়ে রেখে দিয়েছে। এখন হচ্ছে আমাদের ভাজা পটল ভেজে নিচ্ছে, এখন আমার মা মাখিয়ে রেখে দিচ্ছে। তো বাই বাই গাইস।